এখন কিছুদিন থাকবো এখানে, পরিষ্কার করব বাড়িটা, কারণ আমার টার্গেট এখানে পরিষ্কার করার জন্য আসছি এখানে। আর আমাদের কেমন লাগছে? খুব ভালো গ্রামের পরিবেশ, রোমানের পুরো গ্রাম সাইলেন্ট। হ্যাঁ, সাইলেন্ট গ্রাম। কাজে লেগে যেতে হবে কিছুক্ষণের মধ্যে। এখানে কি করেন? টিকিট কাটবো আমরা। ও, টিকিট কাউন্টার। এখানে কোথায় যাবেন? ক্রায়োবাগ। ক্রায়োবাগ, ঠিক আছে। টিকিট কাটেন। টিকিটের দাম কত জানেন? যাই না, হবে 1-1.5 হবে। না, 50 লাই, 50 লাই, অথবা 90 লাই, ডিপেন্ড করে আপনি কোন ক্লাসে কিনবেন। আমরা ফার্স্ট ক্লাসে। দেখেন আগে পান কিনা। ফার্স্ট ক্লাসের টিকিট সবসময় পাওয়া যায় না। 3 ঘন্টা পৌঁছে যাব, তারপরে না, চিল হবে, চিল ইনশাআল্লাহ। হ্যাঁ 3 মিনিটের ভিতরে আমরা টিকিট নিছি। 2 মিনিটের ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, হ্যাঁ, কারণ 5 মিনিট টাইম ছিল, মহিলাটা বলছিল আমাদের 5 মিনিট টাইম আছে। সাকসেস। কিন্তু টিকিট একদম রাখলাম, ফাঁকা। টিকিট কোথায় ভাইয়া? আচ্ছা, কি করে একটু বুঝায় বলেন তো। চাচি কি করতেছে এখানে? উনি চেক করতেছে, ওনার সামনে আমরা টিকিট নিয়ে আসি, তারপর উনি আমাদেরকে চেক করতেছে। না, টিকিট চেক করে না, টিটি। টিটি এটা ওনার রুটিন ওয়ার্ক, হ্যাঁ। ওনাকে করতে হবে। এখানে কি ফাঁকি দেওয়া যায় না যে খালা আজকে মাফ করে দাও আমাকে? কেউ এখানে এরকম চাইবেও না, এটা অপ্রয়োজন। এমন যদি হয় যে টিকিট না কাটা খালারে 2 টাকা দিয়ে দিলাম, খালা এটা ঘোষ। উনি চতুর্দিকে তাকে মানে নিয়ে নিত, রোমানিয়ানরা এরকম। আশেপাশে কেউ দেখছে কিনা নাকি? রিফাইনিং করে অন্য কোম্পানির মাধ্যমে এদিকে নাই, ওই যে ওইখানে আছে দেখেন, একবার ওই সাইডে, ওই যে ওইখানে কোনো রাশিয়ান কোনো কোম্পানি আগে রিফাইনিং এর দায়িত্ব ছিল আর কি। হ্যাঁ, তেল উত্তোলন হচ্ছে, এই তেল উঠাইতেছে, এখানে দেখেন তেল উঠাইতেছে। এখান থেকে তেল উঠানো হচ্ছে। এগুলা রোমানিয়াতে যে তেল যে কীভাবে উঠায় দেখেন। রোমানিয়াতে প্রচুর তেলের রিজার্ভ আছে, যে দেখেন এই যে এগুলা তেলের, এটা কি পেট্রোল না ডিজেল সেটা জানি না, কিন্তু এটা জানি যে এটা তেল। এগুলা রিফাইনিং করা হয় পরে। ট্রেনে যাচ্ছি আর তেলের খনি দেখতেছি, তেলের খনি। এই যে দেখেন, এই যে তেল, এই যে এগুলা হলো তেলের খনি। দেখেন তেল উঠাচ্ছে, দেখছেন? একটা মেশিন দেখবেন, পাম্পের মতো পাম্পিং করে। আর পাম্পগুলো, এখানকার পাম্পগুলো বন্ধ, দেখেন মাটির নিচ থেকে উঠে তেল। ওই যে ওইখানে একটা পাম্প রানিং আছে, দেখেন এই যে নিচে যা উপরে উঠে, দেখছেন? যে এগুলো তেল উঠায় অনেক, তো অনেক অনেক, এগুলো তেল উঠায় পুরো এরিয়াতে আছে। হ্যাঁ, আমার মনে হয় ওই যে বড় বড় ড্রামগুলা ওইখানে জমা হইতে পারে। I don't know, like my idea. প্রচুর তেল এদেশে খনিজ সম্পদ, তেল, গ্যাস দুইটাই আছে, প্রচুর পরিমাণে রিজার্ভ আছে। আচ্ছা, তাহলে তো রোমানিয়ার ফিউচার অনেক ভালো। এদের সবসময় ভালো ছিল, এদের তো নষ্ট করছে ইকোনমি। এভাবে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি ক্রায়োবা।
আমরা এখন ক্রায়োবা পৌঁছলাম না, একটু দূরে থামাই দিছে ট্রেনটা। কিন্তু দুধে খাওয়া যায়? হ্যাঁ, এটা তো খায়, এটা ইরানিরা আর আফগানিরা এটা ড্রাই করে এরা খায়। ড্রাই যে আমরা আচ্ছা। যেন বড়ই শুকায় খাই, এভাবে খায়। আমাদের ও হুম আমার শ্বশুরের জুতাগুলো দেখতেছেন? বাহ, এটা কিন্তু বাংলাদেশ থেকে ভেরি কিনা। স্মার্ট। বাটা থেকে কিনা, বাটা বাংলাদেশের আচ্ছা, বাটা। যাক যাক, বাটা জুতা। মেড ইন বাংলাদেশ। ইয়ে থেকে কিনছিলাম, এটা কিনছিলাম আমরা কি করে যমুনা ফিচার পার্ক। হ্যাঁ, ভাইয়া এবার চলেন যাই। ওকে। আপনি নাস্তা করবেন গাড়িতেই? হ্যাঁ, ওঠেন, গাড়িতে ওঠেন। এখন আমরা ক্রায়োবা শহরের উপর দিয়ে আমরা আমাদের গ্রামে যাব, দেখতে দেখতে যাব। কি বলেন? আপনি তো মনে হইলো যে গ্রামের বাড়িতে বেড়াইতে আসেন, যে বাংলাদেশে ঢাকা শহর থেকে যে আমরা গ্রামের বাড়ি যাই বেড়াইতে, আপনার তো ওই ফিলিংসটা এখন, তাই না? গ্রামে আসছেন বেড়াইতে। লেটস এনজয়। ভাই কি খান? এটা বাংলাদেশে পরোটার মতো না? পড়ার মতো, মানে ওই যে বাকরখানি নাকি? না না, বাকরখানে না, এটার ভিতরে আপনার বাংলাদেশের ওই যে কি বলে এটাকে, এটা পরোটার ভিতরে আপনার ইয়া দেয়, পনির। সুগন্ধ তো। না না না, পনির হলো চিজ, ওকে। দুধ প্রোডাক্ট। ঠিক আছে। তো এটা এখানে খায় প্রচুর। এটার দাম কত হবে? কি কস্তা উনো এটা চিনতে? 2 lei jumătate. 2.5 মানে 50 পয়সা, বাংলাদেশে 50 টাকা। ওকে। হ্যাঁ, 50-60 টাকা আর কি এক একটা। তো এটা খুব কমফোর্ট, টেকে আর কি, হাতে নিয়ে খাইলেন ক্ষুধা লাগলে সময়ের অভাবে। মজা আছে। এবার শহরের উপর দিয়ে যাচ্ছি বাড়িতে। কিন্তু ক্রাইবার মেইন শহরের সিটি সেন্টার দিয়ে যাব না। পাহাড়ের উপর উঠতেছি, পাহাড়ের উপর দিয়ে যাবে। খাড়া উঠতে যেতেছে পাহাড়ে, দেখলেন? খাড়া উঠতে গেল, পাগলা টান দেয়, যে ভয় পায় না। আমার তো ভয় লাগে পাহাড়ে পাগলা টান দিতে।
বেল্টই লাগাই না এতক্ষণ। পাহাড়ের উপর থেকে এখন নিচে নামবো। আর পাহাড়ের উপর থেকে বাড়িগুলা অনেক ছোট ছোট দেখা যায়। Wow! দেখেন এখান থেকে পুরা রোমানিয়া দেখা যায়, সব ফাঁকা জমি, সব ফাঁকা জমি। ক্রায়োবা থেকে যখন যাব আমার গ্রামের বাড়িতে, তখন এই ন্যাচারাল ভিউ দেখতে দেখতে আমরা যাই। সাইফুল ইসলাম ফারুক ভাই, আর এখানে আমার শ্বশুর গাড়ি চালাচ্ছে। অন্যরকম একটা ভিউ, তাই না ভাই? গম আর গম, হ্যাঁ। তাদের জন্য ভালো হয়েছে আরও, তারা এখন ইউক্রেনের যুদ্ধের কারণে তাদের গমগুলা ভালো মূল্য পাবে। আগে গমের মূল্য পাইতো না, এখন তো গমের দাম। এখানে একটা পুকুর, এখানে মাছ চাষ করা হয়। ইউক্রেন যুদ্ধের কারণে তাদের গমের দাম, কৃষকরা খুব খুশি। কৃষক তো না, এখানে সব বড় বড় মাফিয়ারাই গমের দাম কন্ট্রোল করে। এই যে গমের লরি যাচ্ছে। ভাই, ওই যে দেখতে পাচ্ছেন যে তিনটা ড্রামের মতো, দেখছেন? ওটা কি বলতে পারবেন? এটা হলো যে ওই যে গমগুলো যে ইয়ে করে না, হ্যাঁ হ্যাঁ, প্রসেস করে। গমগুলো ওইখানে রাখে। আচ্ছা। গমগুলা তো হ্যাঁ হ্যাঁ, গমগুলো এখানে রাখে, ওইখান থেকে এক্সপোর্ট করে। বুঝতে পারছেন? প্রকৃতির মাঝ দিয়ে যাচ্ছি আমরা আমাদের গ্রামে। এটা তো পুরো আমাদের গ্রামের নোয়াখালী। একদম আমাদের সোনার গ্রাম। এই যে পিসকু বেগ সারে গ্রামের দিকে। দেখতে দেখতে আমরা আমাদের গ্রামে চলে এলাম। এই যে আমার বাড়ি। এখন আমাদের বাড়িতে চলে আসলাম, কিন্তু কাজ অনেক আছে। কাজ পরিষ্কার, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে অনেক কিছু। সো সব মিলিয়ে ঝিলিয়ে এখন কিছুদিন থাকবো এখানে, পরিষ্কার করব বাড়িটা। কারণ আমার টার্গেট এখানে পরিষ্কার করার জন্য আসছি এখানে। আর আমাদের
কেমন লাগছে খুব ভালো। গ্রামের পরিবেশ রোমানের? একদম পুরো গ্রাম সাইলেন্ট। হ্যাঁ, সাইলেন্ট গ্রাম। কাজে লেগে যেতে হবে কিছুক্ষণের মধ্যে। এই ঘাস কাটতে হবে, অনেক কাজ। এই যে আপেলও বড় হচ্ছে, ফ্রুটস, পিস ফলও ধরছে। Anul ăsta nu a ieșit mult. Să treci de față. Vezi că te plecând de acasă, dăm pe la Lidl, এখন venim la voi. এগুলা পরিষ্কার করতে হবে। সুইমিং পুলটা দেখাই আপনাদের, যে সুইমিং পুল আমাদের কত কিছু করতে হয়। যে দেখেন সুইমিং পুল খুব ময়লা হয়ে থাকে, পানি ফালাইতে হয়। পানি ফালানোর পরে এটা পরিষ্কার করতে হয়। হ্যাঁ, পরিষ্কার করার পরে এখানে ফ্রেশ পানি ঢালার পরে এখানে কেমিক্যাল, ক্লোরিন টোরিন অনেক কিছু দিতে হয়। তারপর মোটর চালু করতে হয়, মোটরে এটা রিফ্রেশ করে। এখানে ব্যাংকের মিটিং চলছে, দেখেন এখানে ব্যাংকের মিটিং চলছে। সো এই সব কিছু ফালাই দিতে হবে এবং এমনভাবে পরিষ্কার করা হবে যে নতুন হয়ে যাবে আবার। প্রতি বছর প্রসেস এটাই হয়। আস্তে আস্তে বাকিগুলা দেখাবো আপনাদেরকে। আসলাম, আজকে রেস্ট নিতে হবে।